এই কথা কখনোই বলার সুযোগ নাই যে ইসলাম সব ধর্ম পালনের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে। তাহলে মুরতাদের বিধান থাকতো না, আর তাহলে জিজিয়ার বিধান থাকতো না। এখন জামাত ইসলামের নেতারা কি বলতেছে? তারা বলতেছে হিন্দুদের কাছে যে তারা বলতেছে, বৌদ্ধদের কাছে তারা বলতেছে যে ভাই আমি মুসলমান, তুমি হিন্দু, কোনো সমস্যা নাই, আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, আমাদের প্রত্যেকের অধিকার সমান। এটাকে জামাতি ইসলাম এখন আরও বেশি বেশি বলতেছে। অন্যরা যতটুক না বলে তারা আরও বেশি বলতেছে। কেন? যেহেতু তাদের উপর একটা ইসলামী তকমা আছে, সেটাকে ঢাকার জন্য, এবং তারা যে এই ইসলামী না, তারা যে উদার, সে উদারতা প্রকাশ করার জন্য পারলে তারা নিজেদেরকে হিন্দুই বানায় ফেলে। শুধু জামাত বইলা কথা না, অনেক ইসলামী দলের চরিত্র এখন এমন, চাই সে কওমি হোক, চাই সে আলিয়া হোক, অনেক ইসলামী দলের চরিত্র এমন, সবাই না, কিন্তু কিছু কিছু ইসলামী দলের চরিত্র এখন এত উদার যে পারলে তারা নিজেকে হিন্দুই বলে ফেলে। এটাই বলে ফেলে যে হিন্দু আর মুসলমানের ভিতরে কোনো পার্থক্য নাই, আমি হিন্দু হইলে কি সমস্যা, আমি হিন্দু, যাও, এরকমই বলে ফেলতে তারা প্রস্তুত। কেন? দেখেন, ধর্মনিরপেক্ষতা, তারা মুখে আওয়ামী লীগকে দোষারোপ করে, মুখে ধর্মনিরপেক্ষতার কথা স্বীকৃতি দেয় না, কিন্তু যখন সে বলতেছে যে আমরা সবাই সমান, আমরা এই দেশে সবাই সমান, হিন্দু মুসলিম সবাই সমান, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমি যতটা সম্মানিত, একজন মুসলমান যেমন সম্মানিত, একজন হিন্দু তেমন সম্মানিত, সবাই সমান। তো এটাই তো ধর্মনিরপেক্ষতাবাদের কথা নাকি? না তাদের অন্য কোনো কথা আছে? তো ইসলাম কি বলে যে সকল নাগরিক সমান, হিন্দু মুসলমান সমান, এটা ইসলাম বলে? আখেরাতের বিবেচনায় তো সমান নাই, দুনিয়ার বিবেচনাতেও কি ইসলাম বলে যে হিন্দু আর মুসলমান সমান? জামায়াতের নেতৃবৃন্দ বা অন্যান্য ইসলামী নেতৃবৃন্দ মন্দিরে মন্দিরে যে তারা বলতেছে কি, যে তারা বলতেছে যে ধর্ম পালনের ক্ষেত্রে ইসলাম, হিন্দু, অন্য ধর্ম সবাই সমান। মুসলমানরা, এই খেয়াল করেন, মুসলমানরা যেমন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, একজন হিন্দু ওরকম স্বাধীনভাবেই তাদের ধর্ম পালন করতে পারবে। এটা কি ইসলামের কথা? ইসলাম কি হিন্দুদেরকে মুসলমানের মতো স্বাধীনতা দিয়েছে? এখন অনেকে এটা শুনে হয়তো গালি দিবে যে হ্যাঁ তুমি উগ্রপন্থী, তুমি কি কথা বলতেছো? তো গালি তো আমাকে দিয়ে লাভ নাই, গালি দিলে এই নীতি যে চালু করছে তাকে দিতে হবে। এই নীতি তো আল্লাহর, এটা তো রাসূলও চালু করেন নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরাতুত তাওবার 29 নং আয়াতে কি বলেছেন? কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ বলতেছেন যে হে মুসলমানরা, তোমরা লড়াই করো ওদের সাথে যারা নাকি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাস করে না, আল্লাহ এবং তার রাসূল যেটাকে হারাম করেছেন তারা সেটাকে হারাম মনে করে না, এবং সত্য দিনকে মানে না, এদের সাথে লড়াই করো। আহলে কিতাবদের মধ্য থেকে যারা এই কাজগুলো করে না, এদের সাথে কি করো? লড়াই করো। কোন পর্যন্ত লড়াই করবা? হাত্তা ইউতুল জিজিয়াতা, যে পর্যন্ত তারা জিজিয়া না দিবে। জিজিয়া কি মুসলমানরা দিবে? শুধুমাত্র তারা জিজিয়া দিবে। তাহলে সমান হইল ধর্ম পালন? মুসলমানরা কি জিজিয়া দিয়ে ধর্ম পালন করবে? আর অমুসলিমরা ধর্ম পালন করবে কি দিয়ে? জিজিয়া দিয়ে। হাত্তা ইউতুল জিজিয়াতা, তারা জিজিয়া দিয়ে ধর্ম পালন করবে। আইয়াদিন ওয়াহুম সাগিরুন, জিজিয়া দিবে ছোট হয়ে, নত হয়ে, নতি স্বীকার করে। তাহলে হিন্দু না, দরিয়া আহলে কিতাব, খ্রিস্টান এবং ইহুদিরা, তারা আমাদের দেশে অর্থাৎ মুসলিম দেশে তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, কিন্তু ওই স্বাধীনতার আগে শর্ত আছে। সেই শর্তটা কি? জিজিয়া দিতে হবে এবং মুসলমানদের কাছে তারা নতি স্বীকার করতে হবে। মুসলমানরা বুক ফুলিয়ে চলবে, কিন্তু তারা বুক ফুলিয়ে চলবে না।
ধর্ম পালন করবে, কিন্তু তাদের নতি স্বীকার করতে হবে। এটা আল্লাহর বিধান। যদি কোনো মুসলমান এই আয়াতকে অস্বীকার করে, সে মুসলমান থাকবে? সে এখন এই আয়াতকে অনেকে মানতে চাইবে না, কারণ গণতন্ত্রের থিওরিগুলো আমাদের রক্ত মাংসের সাথে এমনভাবে মিশছে যে এটাকে শুনলে এখন আমাকে কি মনে হয়? জঙ্গি মনে হবে। এই কথা শুনলে মনে হবে যে আমরা উদার কম। তো আল্লাহর থেকে বেশি উদার এই সমস্ত হুজুররা, যারা বলতে চায় যে সবাই নাগরিক অধিকার সবার সমান, নাগরিক অধিকারের ভিতরে ধর্ম পালনের অধিকার আছে, এই দিক থেকে সবাই সমান, এই দিক থেকে সবাই সমান গণতন্ত্রের দৃষ্টিতে, কিন্তু ইসলামের দৃষ্টিতে না। ইসলামের দৃষ্টিতে কোরআনের আয়াত অনুযায়ী সবাই কি না? সমান না। তো এখন অন্যরা বলতে পারে, মুসলমান হয়ে আপনি কিভাবে বলেন এই কথা যে ধর্ম পালনের দিক থেকে সবাই সমান? আল্লাহ তো সমান করেন নাই। তাহলে আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করলেন কিনা? আল্লাহর বিধানের উল্টা কথা আপনি বললেন কিনা? তাহলে আপনি কিসের ইসলামী দল? আপনি আসছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, অথচ আপনি এক্ষেত্রে গণতন্ত্রের থিওরি বর্ণনা করতেছেন। আপনি লাগলে চুপ থাকেন, বললেন না কিছু। আপনার যদি ওই সৎসাহস না থাকে যে কোরআনের আয়াত বর্ণনা করবেন বা কোরআনের এখানে যে মনোভাব সেটা তুলে ধরবেন, এটা যদি আপনি বলতে না পারেন, তাহলে চুপ করে বসে থাকেন। আপনাকে এত উদার, মানে গণতান্ত্রিকদের থেকেও আরও বেশি উদার হয়ে মন্দিরে মন্দিরে যে আপনাকে কে বলছে এই কথা বলতে যে ধর্ম পালনের দিক থেকে সবাই সমান, মুসলমানরা যেমন স্বাধীন তারাও তেমন স্বাধীন? এটা কেন, কে বলছে আপনাকে বলতে? অবশ্যই কুফরি হবে। কেন কুফরি হবে না? কোরআনের আয়াতকে অস্বীকার করা হইল কিনা? আবার অনেক ইসলামী নেতা নাকি বলতেছে যে মুসলমান পরে, আগে আমাদের পরিচয় হচ্ছে যে আমরা আগে বাংলাদেশি। যে কথা আওয়ামী লীগ বলতো, যে কথা ধর্মনিরপেক্ষতাবাদরা বলতো, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী দলগুলো এই কথা বলতেছে। ইসলামী দলগুলো আজকে এই কথা বলতেছে যে সবাই সমান, আগে আমরা বাংলাদেশি। ডক্টর ইউনূসও যেমন বলতেছে, জামাতের আমিরও তেমন বলতেছে, অন্যান্য পীর সাহেবরাও এই কথাই বলতেছে। কিন্তু কিছু কিছু ইসলামী দল যাদের নেতৃত্বে আহলে এলেম আছে, তারা কখনো এরকম কথা বলতে পারবে না। আহলে এলেম, যাদের ভিতরে কোরআন সুন্নাহর এলেম আছে এবং মূল চেতনা আছে, তারা এই কথা কিভাবে বলবে? এখন দেখেন, গণতন্ত্র ধর্মীয় অধিকার সবাইকে সমান দিয়েছে, কিন্তু ইসলাম সবাইকে সমান দেয় নাই। এটা আমি না, দেয় নাই কে? ইসলাম দেয় নাই। আর আমি কি চিন্তা চেতনা লালন করি সেটা তো আমার চিন্তা চেতনা। আমি যদি বলি যে ইসলাম সবাইকে সমান দিয়েছে, বললেই কি হয়ে যাবে? আর আমি যদি বলি যে না, ইসলাম দেয় নাই, তাইলে কি হয়ে যাবে? ইসলামকে তো মূল্যায়ন করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। এখন কোরআনের আয়াত যদি বলে এই কথা যে যারা নাকি ইয়াহুদি নাসারা, তারা যে পর্যন্ত জিজিয়া না দিবে নত হয়ে, ততক্ষণ পর্যন্ত এদের সাথে লড়াই চলবে। এখন আপনি সারাদিন যদি ডুল পিটান যে ইসলাম সবাইকে ধর্ম পালনের ব্যাপারে সমান অধিকার দিয়েছে, এই ঢোল যদি আপনি পিটান, তাইলে কি হয়ে যাবে? হ্যাঁ, ইসলামকে আপনার মুখের উপরে কে পরে আসেন, ওখানে বসেন। হ্যাঁ, ইসলাম কি আপনার মুখের উপর ভিত্তি করে চলবে? চলবে না। ওদিন আমাকে একজন প্রশ্নই করেছে যে একজন ইসলামী নেতা নাম নিয়ে বলছে যে এরকম বলতেছে যে সব আগে আমরা বাংলাদেশি, এরপরে আমরা হিন্দু মুসলমান, আমাদের সবার ধর্ম পালনের অধিকার সমান। আচ্ছা দেখেন, গণতন্ত্র তো সবাইকে সমান অধিকার দিয়েছে, কেন কুফরি হবে না? আমাদের সংবিধানে কি লেখা আছে? সংবিধানে লেখা আছে যে প্রত্যেক নাগরিক ধর্ম পালনের দিক থেকে স্বাধীন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ইসলাম কি স্বাধীনভাবে বলছে? শর্ত, আগে জিজিয়া দিতে হবে এবং তোমাকে ছোট হতে হবে। 1, 2 নম্বর, প্রত্যেকেই, সংবিধান বলে প্রত্যেকেই তার ধর্মের প্রচার করতে পারবে স্বাধীনভাবে। এখন ইসলাম কে এটাকে সমর্থন করে যে ইসলামী দেশে আপনি মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করবেন আর মানুষকে খ্রিস্টান বানাবেন? এটাকে সমর্থন করে? মুসলমানরা দাওয়াত দিয়ে খ্রিস্টানকে মুসলমান বানাবে, ইসলাম সমর্থন করে কি না? তাহলে মুসলমানরা স্বাধীন,
ভাবে তাদের ধর্ম প্রচার করবে। এখন খ্রিস্টান সে দাওয়াত দিয়ে কোনো মুসলমানকে যদি খ্রিস্টান বানায়, এটা ইসলাম সমর্থন করে? এবং যে ব্যক্তি মুসলমান থেকে খ্রিস্টান হবে, ইসলাম তাকে কি করবে? সে মুরতাদ, তাকে কতল করা হবে, হবে কি না? এটা ইসলামের বিধান কি না? তাহলে কিভাবে স্বাধীন হলো? কিভাবে সব ধর্ম সমান হইল? ইসলাম কি সব ধর্মকে সমান করেছে? তা সংবিধান বাংলাদেশেরটা সমান করেছে যে খ্রিস্টান যারা, তারাও মুসলমানকে দাওয়াত দিয়ে যদি কোনো মুসলমান খ্রিস্টান হয়ে যায়, হতে পারে। সংবিধানে এটা কোনো অপরাধ না, বাংলাদেশের আইনে কোনো অপরাধ না, ঠিক কি না? নাকি কোনো অপরাধ? কোনো অপরাধ না। যেমনিভাবে একজন মুসলমান খ্রিস্টান হতে পারে, একজন খ্রিস্টানও কি হতে পারে? মুসলমান হতে পারে। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের ইসলামী আইন কি বলে? খ্রিস্টান মুসলমান হইতে পারবে, কিন্তু মুসলমান যদি খ্রিস্টান হয়, আরও খবর আছে। এটা কি আমার কথা? খবর কথা কি আমি বলছি না হাদিস বলছে? মুরতাদদের বিরুদ্ধে এই শাস্তির কথা কোরআন বলছে, হাদিস বলছে, ইসলামী ফিক বলছে। এটার প্রয়োগ খোলাফায়ে রাশিদিন থেকে করা হয়েছে। হযরত আবু বকর যুদ্ধ করেছেন মুরতাদদের বিরুদ্ধে, করছেন কি না? তাইলে কেমনে সমান হইল? সব ধর্ম কেমনে সমান হইল? গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের মতো চলো, কিন্তু তোমারে কেটা ইসলামের বিধান কি বিকৃতি করতে বলছে সেটা বলো। আমি তো বলি নাই যে এখন যে মুসলমান যে খ্রিস্টান হয় তার কল্লা ফালাইয়া দেয়, এই কথা আমি বলতেছি? বলি নাই। তোমার সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই, ঠিক আছে, কিন্তু আমার এই কথা বলতে কে বলছে যে ইসলাম বলে সব ধর্ম সমান, প্রত্যেক নাগরিক সে সমানভাবে ধর্মীয় অধিকার পালন করবে? এটা কি ইসলামের কথা? তো এই কথাই যদি আমি বলি, যে কথা আওয়ামী লীগ বলে বিএনপি বলে, তাহলে আমাকে কে বলছে ইসলামী দল করতে? তাহলে আমি আওয়ামী লীগ বিএনপিতে যোগ দেই। এটা তো আওয়ামী লীগ বিএনপির দর্শন, এটা তো গণতান্ত্রিক দর্শন। তাহলে তুমি কেন নাম দিছো? তুমি ধোকাবাজি করতেছো না? ইসলামের নাম দিছো ইসলামী দল, আর কাজ করতেছো গণতন্ত্রের। তাহলে তোমাকে কে বলছে ইসলামী নাম দিতে? তোমার তো প্রয়োজন নাই যে ইসলামের নাম দিয়ে গণতন্ত্র প্রচার করার। তোমার যদি গণতন্ত্রই প্রচার করতে হয়, তাহলে তুমি গণতান্ত্রিক দল করো। বিপি নুরের দল আছে, ওইটাতে যেয়া যোগ দাও। আওয়ামী লীগে যেয়া যোগ দাও, বিএনপিতে যেয়া যোগ দাও। তোমার কে বলছে জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন, কথার কথা, ওই সকল দলে যোগ দিতে? ইসলামের নাম দিয়ে কেন তুমি গণতন্ত্র প্রতিষ্ঠা করবা? কথা বুঝে আসে নাই? আপনি যে ইশকাল করেছেন, ঠিক আছে, যে আমাদের দেশ তো ইসলামী দেশ না, কাজে আমার তো ক্ষমতা নাই যে আমি সংবিধান চেঞ্জ করে এখানে এই কথা বলবো যে মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয় তাহলে সে মুরতাদ, খ্রিস্টান হলে সে মুরতাদ, তার কল্লা ফেলে দিতে হবে, না হলে তাকে আবার ইসলাম ধর্মে ফিরে আসতে হবে। এই ক্ষমতা আমার নাই। কিন্তু আমার কি এই অধিকার আছে যে এই কথা বলা যে না, যদি কোনো মুসলমান ইসলাম থেকে খ্রিস্টান হয়ে যায় তাহলে কোরআন সুন্নাহ আলোকে কোনো সমস্যা নেই, কথা বলার অধিকার আমার আছে? আমি কে যে ইসলামের বিধানকে পরিবর্তন করার, বিকৃত করার? আর আমি যদি সেটা করি তাহলে আমি কিভাবে মুসলমান? আমি ইসলামী দল তো দূরের কথা, আমি তো মুসলমানই না। কথা বুঝে আসে নাই? আমার দর্শনটা বুঝতে পেরেছেন? এটা আমার তো দর্শন না, মানে এই দর্শন যারা লালন করে তাদের কথা বলতেছি। আমরা বলি না যে গণতান্ত্রিক দেশ এখন চলতেছে, এখন ছুরি ঠেকায়া ডক্টর ইউনূসকে বাধ্য করেন ইসলামী দেশ ঘোষণা করতে। সেই ক্ষমতা আপনার যে কদিন নাই, সে কদিন আপনি চুপচাপ বসে থাকেন। বাংলাদেশের অধিকাংশ মানুষই মন থেকে ইসলামী দেশ চায় কিনা সেটা তো প্রশ্নবিদ্ধ। যদি চাইতো তাহলে গণতন্ত্র বলে যে অধিকাংশ মানুষের রায়। এখন অধিকাংশ মানুষকে এই কথা বলবে যে আমরা ইসলামী দেশ চাই, তাহলে চাঁদা খেতে পারবে? অধিকাংশই চাঁদাবাজ রাজনৈতিক কর্মীরা। সুদ খেতে পারবে? সুদ চলবে? তাহলে যদি বলেন যে সুদ চলবে না, তাহলে মুসলমানরা, ওই সুদখোর মুসলমানরা আপনার ইসলামী রাষ্ট্র বানাইতে দিবে? কয়জন নারী আছে যে তারা এই কথা মানবে যে পর্দা সহ বাহিরে বের হতে হবে, পর্দা ছাড়া বাহিরে বের হলে শাস্তি হবে? এটা মানতে রাজি আছে? তাহলে ইসলামী রাষ্ট্র মানতে তো অধিকাংশ মানুষ রাজি নাই, আপনি কিভাবে করবেন? সেই জন্য আমাদেরকে দাওয়াতের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের মানসিকতা তৈরি করতে হবে। এরপরে এখন যদি সব মানুষ যখন গণভবনের অভিমুখে গেছে যে আপনি কি করেন, শেখ হাসিনাকে পদত্যাগ করেন, সে পালাইছে, তো সব মানুষ যদি ডক্টর ইউনূসের বাড়ি ঘেরাও করে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই, সে দিতে বাধ্য হবে না? কিন্তু এই ডাক দিলে কয়জন যাবে সেটা বলেন? কয়জন যাবে? কেউই যাবে না। ফলে আমরা এখন সেই পরিস্থিতিতে নাই। ঠিক আছে, এই কথা ঠিক যে আমরা সেই পরিস্থিতিতে নাই। তাই বলে এখন গণতন্ত্রের বিধানকে আপনি ইসলামী বিধান বলে তো প্রচার করতে পারেন না। হ্যাঁ, কি বলতেছে মানুষ আজকে ফেসবুকে অহরহ মাজার ভাঙতেছে আর লিখতেছে
যে হ্যাঁ মন্দির পাহারা দেওয়া এটা ইসলামের নাকি নির্দেশ। মন্দির পাহারা দেওয়া, কারণ ইসলাম অমুসলিমদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, যেমনভাবে মুসলমানদের আছে। ইসলাম নাকি এরকম অবাধ স্বাধীনতা অমুসলিমদেরকে দিয়েছে। এই জন্য মাজার ভেঙে ফেলতে হবে, মাজার ভাঙতে হবে, কিন্তু মন্দিরকে আবার পাহারা দিতে হবে, কারণ মন্দির পাহারা দিতে নাকি ইসলাম আপনারা নির্দেশ দিচ্ছে। এটা ইসলামের নির্দেশ। ইসলামের বিধান হচ্ছে ফকিদের ভিতরে দুইটা ভাগ হয়েছে। এক ফকিরা এই আয়াতে সূরা তাওবার 29 নং আয়াতের আলোকে বলেছেন যে এটা শুধু ইহুদি নাসারাদের জন্য, যে জিজিয়া দিয়ে তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবা। এটা কাদের জন্য? ইহুদি নাসারাদের জন্য। আর যারা নাকি মুশরিক, তাদেরকে জিজিয়া দেওয়ার পরেও তাদেরকে তাদের ধর্ম পালন করার সুযোগ নাই, তাদের থেকে জিজিয়া চাওয়াই হবে না। তাদের ক্ষেত্রে ওই আয়াত ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, লড়াই করতে থাকো যে পর্যন্ত তারা তাদের ধর্ম পরিত্যাগ না করে, তাদের সাথে লড়াই চলবে, তাদের সাথে অন্য কোনো কথা নাই। এটা একদল। আরেক দল ফকি মনে করেন যে ইহুদি নাসারাদের মতো মুশরিকদেরকেও, হিন্দুদেরকেও এই সুযোগ দেওয়া হবে জিজিয়া প্রদানে। জিজিয়া দিলে তারা তাদের ধর্ম পালন করতে পারবে। তাহলে ধর্ম পালনের দিক থেকে সবাই কি সমান হইল ইসলামের দৃষ্টিতে? হ্যাঁ, মুসলমান থেকে খ্রিস্টান হলে সে মুরতাদ, তার কল্লা ফালাইয়া দিতে হবে। আর খ্রিস্টান থেকে মুসলমান হলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে হবে। তাহলে দুইটা কি সমান হইল? ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা তাদের ধর্ম প্রচার করার স্বাধীনতা পাবে? তাহলে আমরা যে বলতেছি তারা স্বাধীন, বাংলাদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করতেছে কি না? করতেছে না। গণতন্ত্র এই অধিকার তাকে দিয়েছে। আপনি বাধা দিতে পারবেন? পারবেন না। আমরা বাধা দিবও না, কারণ আমাদের তো শক্তি নাই। শক্তি যেদিন হবে সেদিন দিব। যদি কোনো মুসলমানের শক্তি হয় দিবে, শক্তি না হলে সেই শক্তি অর্জন করার জন্য তাকে প্রচেষ্টা করতে হবে। কিন্তু তার আগ পর্যন্ত ইসলামের বিধান বিকৃত করার অধিকার আপনার নাই।